অনেক ছেলেরা বলে আমার আব্বা কিছু দিয়ে যায় নাই, আমাদেরকে এমন রেখে গেছে তেমন রেখে গেছে, আমি মাথার গাম পায়ে ফেলে এমন করছি তেমন করছি। এসব পোলারে কিয়ামতের মাঠে এমন মারা মারবে, কথা কোন ঠিক কিনা বলে? বাবা মা দুনিয়া দেখাইছে, এতেই যথেষ্ট। তোমাকে যে দুনিয়া দেখাইছে, তুমি কি জানো মায়ের পেটে একজন সন্তান অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স 4,500 বার লাথি মারে মায়ের কলিজায়। 10 মাস 10 দিনে 4,500 বার লাথি মারে। এটা আমাকে সেভরনের একজন ডক্টর বলল, গবেষণা করেছে। লাথি যদি বন্ধ হয়ে যায়, মায়ের কান্না শুরু হয়ে যায়। পেটে যখন মা নিয়েছে, তখন তুমি লাথি মেরে দিয়েছো, মা খাবারের টেবিলে মুখে খানা দিয়েছে, লাথির ছুটে খানা গলায় আটকে গেছে, না নিচে গেছে না উপরে ফেলতে পারছে, শুধু 2 চোখ বেয়ে পানি বের হয়েছে। এখন তোমার আধুনিক বিবি, স্মার্ট বিবিকে পেয়ে মাকে আর তোমার ভালো লাগে না। কথা জোরে বলেন না। আজকে একটা কথা বলি, নিয়ে যাবেন সাথে করে। কোরআন কারীম আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। সূরা বনী ইসরাঈল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বুঝলেন? আব্বা আম্মাকে কখনো উফ বলা যাবে না। কি বলা যাবে না? যেরকম কি বলা যাবে না? উফ। উফ মানে বুঝেন? উফ মানুষ কখন বলে? রেগে গেলে মানুষ উফ বলে না, ব্যথা পেলে উফ বলে। হাত কেটে গেছে উফ, পা কেটে গেছে উফ, ইনজেকশন দিয়েছে উফ, হঠাৎ অন্ধকারে দেয়ালে বাড়ি খাইছেন উফ। আল্লাহ বলছেন এটা তো ন্যাচারাল ওয়ার্ড, এটা কোনো মানুষ ইচ্ছা করে বলে, এটা মুখ থেকে বের হয়ে যায়, সব জায়গায় বের হতে পারবে এটা। কিন্তু আব্বা আম্মার সামনে ব্যথা পেলেও মুখ দিয়ে উফ বলা হারাম করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে তুমি রেগে মেগে, তুমি কি জানো, তুমি কি বুঝো? তুমি বুড়া মানুষ, খেট খেট কেন করছো, ব্যাট ব্যাট কেন করছো, এত চিল্লাও কেন, এত ডাকো কেন? এসব শব্দ বলা হারাম, হারাম, হারাম। এই জোরে কথা বলেন। দুজন আলেম আমার পাশে আসে, উসুলুস শাসি খুলেন, এখন কি দালালাতুন নসের অধ্যায় খুলেন, পেয়ে যাবেন। উফ শব্দ থেকে দালালত করা হয়েছে বাবা মাকে গালি দেওয়া হারাম, বাবা মার কাছ থেকে খেদমত নেওয়া হারাম। অনেক যুবকরা আছে এখানে আমাদের মধ্যে যারা ওয়াশরুমে গোসল করার পরে কাপড় রেখে চলে আসে, মা ধুয়ে দেবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? অনেক যুবকরা আছে এত বড় হয়ে গেছে বাজার করতে পারে না, কে করে? বাবা, বুড়া মানুষ। না, এগুলো ছেড়ে দিতে হবে। বাবারাও যদি মনে করেন যে আপনার ছেলে দরদার করতে পারবে না, ঠকে যাবে, তাহলে তাকে সাথে করে নিয়ে যাবেন, সে বাজারের থইলাটা অন্তত আলগাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? মা বাবার বিরুদ্ধে একটা শব্দ বলা হারাম, মা বাবাকে একটা গালি দেওয়া হারাম। শুধু গালি, আমরা যেগুলো সচরাচর গালি দিই, এগুলো শুধু গালি নয়, ঝেড়ে মেরে বলা, তুমি কি জানো বলা, এটাও গালি। আরে শরত, এটাও গালি। কোন ধরনের হার্ট করে কথা বলা যাবে না। আমি প্রায় মাহফিলে বলি, আজকেও বলছি, যারা শোনেন নাই তারা শুনবেন। এই এলাকা তো সবচেয়ে স্মার্ট হোটেলগুলো সব এখানে আছে, রেস্টুরেন্ট। একটু সামনে গেলেই বোধহয় আগ্রাবাদ হোটেল আছে।
আছে না? আরো দামি কি কি হোটেল আছে এখানে, সিলভার স্পুন আছে, আরো অনেক রেস্টুরেন্ট আছে যেখানে অনেক দামি দামি ওয়েটাররা খাবার সার্ভ করে, অনেক লেখাপড়া জানা ওয়েটাররা খাবার সার্ভ করে। একজন ওয়েটার যখন আপনাকে খাবার সার্ভ করে, মাত্র 5 মিনিটের পরিচয় আপনার সাথে তার, 5 মিনিট আগেও তাকে আপনি চিনতেন না, সে আপনি আসার সাথে সাথে খুব হঠাৎ করে খুব স্মার্টলি, স্যার কেমন আছেন, স্যার কি চাচ্ছেন স্যার, প্লিজ এই প্লিজ স্যার 2-4টা শব্দ বলছে, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, এই 3-4টা কথা বলছে, স্যার আর কিছু লাগবে স্যার, স্যার একটু সার্ভ করে দিই, এই 3-4টা কথায় আপনি একটা কসকসে 1000 টাকার নোট, কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন, 100 টাকা দিতে লজ্জা পাচ্ছেন? ওরে বাবা রে বাবা, এতে তো মাস্টার্স পাস, পুরুষ তুলে ইংরেজি বলতেছে, আমি তাহলে 100 টাকা দিলে একটু থাকবো, দিয়ে দিচ্ছেন 1000 টাকার নোট, খরচ করে দিয়ে দিচ্ছেন, একমাত্র 5 মিনিটের পরিচয়। আর মা 200 টাকা দিতে বিবির অনুমতি নিচ্ছেন, কথা জোরে বলেন না ঠিক কিনা? এক পাতা ওষুধ কেনার সময় কত চিন্তা করতেছেন, আমার বড় ভাই তো দিচ্ছে না, খালি আমি কেন দিচ্ছি, মেজো ভাইয়ের খবর নাই, শুধু আমি কেন, আহারে আল্লাহ। মাকে যদি ওয়েটারের বিল দিতে হতো, জিন্দেগি শেষ হয়ে যাবে টাকা দিতে দিতে, বিল পেইড হবে না। ওয়েটার তো আপনাকে এমনি চামচ দিয়ে খাওয়াই দিছে, মা তো আপনাকে কোলে নিয়ে পুকুর পাড়ে গেছে, একবার পাখি দেখাইছে, কতক্ষণ সূর্য দেখাইছে, চন্দ্র দেখাইছে, কত রকম করে খাওয়াইছে, কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন না? কত ডিজাইন করে আপনার মুখে খাবার ঢুকাই দিছে মা। যে ওয়েটারকে আপনি 1000, 2000, 5000 টাকা টিপস দেন, রাতের 2টা বাজে এখন যান, বলবে সরি স্যার নো ফুড, খাবার নাই। আর রাতে 3টা বাজে মায়ের কাছে যান, সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? 5টা বাজে, দিনের 3টা বাজে, ফজরের আজানের আগে, রাতের 11টা বাজে, যখন যাবেন চেহারা দেখলেই মা বুঝবে আমার ছেলের ক্ষুধা লাগছে, মুখ দিয়ে বলতে হবে না। মা চুলা জ্বালাবে, ভাত না থাকলে রান্না করবে, তাও যদি না থাকে বিস্কিট দেবে, তাও না থাকলে মুড়ি দেবে, তাও না থাকলে চানাচুর দেবে, কিচ্ছু না থাকলে পাশের বাসায় গিয়ে ভিখারির মতো সন্তানের জন্য যিনি হাত পাততে পারে, ওনার নাম মা, কথা জোরে বলেন। আজকে আপনি বড় ব্যবসায়ী হয়ে গেছেন, অ্যাটাচ বাথরুম আর গরম পানির গিজার লাগানো রুমটা বিবিকে নিয়ে আপনি থাকতেছেন, মাকে রাখছেন কোনার, কথা জোরে বলেন না ঠিক কিনা? ওরে বোকা, জানেন না এটা কত পাওয়ারফুল জিনিস? আমরা জানি, আমরা জানি ভাই, এই বাবা আর মা কত পাওয়ারফুল জিনিস, এদের কত ক্ষমতা আল্লাহ এদেরকে দিয়ে রেখেছে। যদি এটা দেখতেন তাহলে কদম থেকে 1 মিনিটও সরতেন না। ইনাদের কাছে কত ক্ষমতা আছে যদি দেখতে পেতেন সচক্ষে, এই কদম কোনোদিন ছাড়তেন না। হ্যাঁ, বাসায় 2 জন বিশ্ববিখ্যাত FCPS ডাক্তার আছে, যার ঘরে বাপ আর মা আছে। মা বাবা, বাবা কি প্রত্যেক দিন চাকরি ছেড়ে দিচ্ছে, বসের বকা খেয়ে আর করবো না চাকরি। আবার এসে যখন দেখে আমার সন্তান পরীক্ষার ফিস কেমনে দেবে, আমার মেয়ের বিয়ে কেমনে দেবে, আমার ছেলে ঈদের সময় নতুন জামা কেমনে পরবে, এই চিন্তা করে আবার সকাল 8টা বাজে বেচারা অফিসে চলে যায়। তার নাম হলো বাবা, ঠিক কিনা বলেন না? নতুন জুতা সে কিনতে ভয় পায়, বারবার খালি সেলাই করে করে পরে। নতুন কাপড় সে কিনতে ভয় পায়, বারবার তালি জোড়া দিয়ে দিয়ে পরে। আমার একটা নিয়ম আছে, আমি ওয়াজ শুরু করার আগে 10 মিনিট ওয়াজ করি, কারণ
আপনাকে এই আলোচনায় আগামী 1-1.5 ঘন্টা কেন বসবেন? আপনি চাকরি শুরু করার আগে যদি বেতন জানেন তাহলে আপনার কাজ করতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন তো? যদি আপনি স্যালারি কত না জানেন, আপনার একদিন 8টা বাজে যেতে মন চাইবে, একদিন 10টায় যাবেন, আর একদিন যাইতাম না। এজন্য ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দিস প্রোগ্রাম, হাউ মাচ সিগনিফিক্যান্ট দ্য প্রোগ্রাম ইজ। কেন পীরবাড়ির মসজিদে এত গরমে, এত রাতে, কালকে অফিস আছে, কেন আমি বসে থাকবো? নিশ্চয়ই কালকে যা আছে বা এখন যা বাইরে থাকতো ওগুলোর চেয়ে এটা মূল্যবান হলেই আপনি বসবেন, ঠিক কিনা বলেন? তাহলে আপনার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তাহলে বুঝেন আপনি কি পাবেন এখানে। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আল্লাহকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। আর এক ধরনের মানুষকে আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ওরা আল্লাহর ভালোবাসাটাকে নিশ্চিত করার জন্য, ওই ভালোবাসার বন্ধনটাকে মজবুত রাখার জন্য যত কাজ করে তার মধ্যে 4টা কাজ এখানে হচ্ছে। কয়টা কাজ? 4টা কাজ আপনারা করছেন এখন। হয়তো আপনারা জানেন না কি করছেন, আসলে আমি বলছি। আর ওই 4টা কাজ যদি পরিপূর্ণভাবে করে ফেলতে পারেন তাহলে আপনি মসজিদ থেকে বের হওয়ার আগে নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে ভালোবাসতেছে। এই 4টা কাজ কি? হাদিসে কুদসি قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا سبحان الله والمتجالسين فيا والمتبازلين فيا والمتجابرين فيا। 4 ধরনের ব্যক্তির জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। 1, যারা আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহর কোন বান্দাকে ভালোবাসে। আমার সাথে আপনাদের কোন আত্মীয়তা আছে? ওই আপনাদের ইমাম সাহেবের সাথে খুঁজলে হয়তো পেতে পারি, কারণ আমার শ্বশুর বাড়ি ফরিদচর। সেই হিসাবে যদি কোনো দিকে ওইদিকে খুঁজি টুজি পাই, কিন্তু আপনাদের সাথে আমার কোনো আত্মীয়তা নাই। আপনারা যে আমাকে এত মহব্বত করলেন কেন? একটা জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য করেছেন। এরপর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পাশাপাশি বসে, এখানে অনেক মানুষ আছেন যারা গত 1 বছর পাশাপাশি বসেন নাই, ঠিক কিনা জোরে বলেন তো? একসাথে বসে 1 কাপ চা খাওয়ার টাইম হয় নাই, ইচ্ছেও ছিল না হয়তো। আমার খতিব সাহেব হুজুরের সাথে আমার বহুত দিন একসাথে বসা হয়নি। এমনি রোডে দেখা সাক্ষাৎ হয়েছে, আমার ভাইয়ের সাথে আমার বহুদিন বসার সুযোগ হয় নাই। এই যে বৈঠকটা, বসে গেলেন একে অপরের পাশে, কোনটা চৌধুরী বাড়ির পোলা, কোনটা খান বাড়ির পোলা, কোনটা তালুকদার বাড়ির পোলা, কোনটা শিল্পপতির পোলা, কোনটা রিক্সাওয়ালার পোলা, এটা দেখেন নাই, জায়গা পাইছেন, বসে গেছেন। এই বৈঠকটা আল্লাহর বড় পছন্দের। যারা আল্লাহর জন্য খরচ করে, এই মাহফিলে খরচ হবে না? কি আছে? সিন্নি আছে না? ওখানে কিছু খরচ হয়েছে তো, এখানে আরো আনুষঙ্গিক খরচ আছে। এই খরচ কি মেয়ের বিয়ে উপলক্ষে, ছেলের আকিকা উপলক্ষে, ইলেকশনে ভোট চাওয়ার জন্য? এই খরচ শুধুমাত্র আল্লাহর জন্য। কারণ আল্লাহর নবীর গুণগান হবে, আল্লাহ জিকির হবে,
আল্লাহ খুশি হবেন। চার, যারা একে অপরকে দেখতে যায়। আপনি হয়তো দেখতে আমাকে যেতেন না, আমি আসতাম না, ব্যস্ত সবাই। একটা মিলাদুন নবীর মাহফিল, আপনার বাড়ি নোয়াখালী, আমার বাড়ি চিটাগাং, ওনার বাড়ি রাউজান, কথার কথা। অনেক সময় দেখা যায় একটা মাহফিলে এমন দুই ভাই একে অপরকে দেখতে দেখা হয়ে গেছে যেগুলো আগামী 10 বছরও দেখা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ঠিক কিনা বলেন না? এই যে দেখতে যাওয়া একে অপরকে, এই চারটা কাজ। একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য পাশে বসা, আল্লাহর জন্য খরচ করা, আল্লাহর জন্য দেখতে যাওয়া। এই চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ ভালোবাসবেই ইনশাআল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়। লাভ আছে না বসা? আজকের মাহফিলে বসে থাকলে লাভ আছে কিনা বলেন না? 10 মিনিট পর ছেড়ে দিব, অনেকজন চলে যাবেন যদি ব্যস্ত থাকে। 2, এখানে যে বসছেন এটা মসজিদ, মাশাআল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এরপরেও অনেক মানুষ হাঁটা চলা করছে, নিচে একটু ধুলাবালি লাগতে পারে। আর মাহফিলের প্যান্ডেলে যে প্লাস্টিক তেরপাল বিছায়া দিই, ওখানে ধুলাবালি থাকি। আমার নবী বলছেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহর রাস্তায় যদি শরীরে কোনো ধুলাবালি লাগাতে পারেন, ওই ধুলাবালির সাথে আর জাহান্নামের আগুন লাগবে না। সুবহানাল্লাহ। আসতে বললেন যে ভাই, আল্লাহর রাস্তায় আপনি ক্রিকেট খেলার মাঠে স্টেডিয়ামে গিয়ে গোটা দিন ধুলাবালি লাগাইলে কোনো কাজ হবে না। আপনি ফুটবল খেলতে খেলতে গোটা দিন গায়ে ধুলা লাগাইলে কোনো কাজ হবে না। আপনি যদি মসজিদে এসে ধুলাবালি লাগাইতে পারেন, আপনি যদি মাদ্রাসা পরিষ্কার করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারেন, আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে ধুলা লাগাইতে পারেন গায়ে, আপনি যদি মাহফিলে এসে ধুলা লাগাইতে পারেন, এই ধুলা কালকে ধুয়ে ফেললে যদিও চলে যাবে, কিন্তু এটা আল্লাহ রব্বুল আলামিন রিজার্ভ করে রেখে দেবেন। এই ধুলা যেখানে যেখানে লাগবে ওখানে ওখানে আর জাহান্নামের আগুন লাগবে না। তা আপনি কোথায় পাবেন এই সুযোগ? সেজন্য মসজিদ পরিষ্কার শুধু মুয়াজ্জিনের কাঁধে তুলে দিয়েন না, মাঝে মাঝে আপনি এসে একটু পরিষ্কার করিয়েন নিজের লাভের জন্য। কথা কন না? মুয়াজ্জিন সাহেবকে এসে বলিয়েন না হুজুর এদিকে লাইট কেন এমন, ধুলা কেন, এদিকে এই কেন সেই কেন, না বলে নিজে দেখলে নিজে করে ফেলিয়েন, লাভটা নিজের হবে। ধরেন আপনার হাতে মসজিদে কাজ করতে গিয়ে ধুলা লাগাই ফেলছেন, ওই হাত যদি জাহান্নামে না যায় তাহলে পুরো বডি কি আর জাহান্নামে যাবে? হাত একটা কেটে কি জান্নাতে নিতে পারবে? পারলেও নিবে না, বলবে যে হাত নিয়ে লাভ কি, হাতের ওসিলায় গোড়া শরীরটা জান্নাতে নিয়ে যা। পাইলেন তো? বেতন পাচ্ছেন তো? কি বেতন পাচ্ছেন বুঝতেছেন তো? লাস্ট, এটা একেবারে গুরুত্বপূর্ণ। মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, এই মজলিস কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য সাজানো হয়েছে। ঠিক কিনা বলেন তো? আর কোনো উদ্দেশ্য নাই। এত গরমে এত শৃঙ্খলিত সুশৃঙ্খল, কোনো আওয়াজ নাই, সবাই চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে আছেন। কেন? কখন একটা কোরআনের আয়াত শুনবো, কখন একটা হাদিসের ইবারত শুনবো, কত নবীজির জিন্দেগির একটা সুন্দর কথা শুনবো। এই যে ইলমে দ্বীন শেখার জন্য এসেছেন, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলছেন, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যে ইলমে দ্বীন শেখার জন্য বের হবে, জান্নাত তাকে খোঁজার জন্য বের হয়ে যাবে। 10 মিনিট শেষ। কার কার কাম আছে? এরপরে শুরু করবো 11 থেকে। যাদের ব্যস্ততা আছে ব্যস্ততা কোনো জরুরি কাজটা আছে কোনো আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন বলে। এবার সবাই মিলে
মুহাম্মদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ তাআলা ফি মাকামিন আখার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। وأيضا قال النبي صلى الله عليه وسلم من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله. وأيضا قال النبي صلى الله عليه وسلم طوبى لمن راني وآمن بي وطوبى 7 مرات لمن لم يروني وآمن بي. سبحان الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صلي وسلم وبارك عليه. আমার নবীজির ফরমান, যারা আল্লাহর জিকির করে আর যারা করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য। যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা আল্লাহর জিকির করে না তারা যদিও দেখতে জিন্দা, মূলত তারা মরা। সেজন্য আমরা 2 মিনিট জিকির করব সুরে সুরে। অসুবিধা হবে আপনাদের? সবাই মিলে دونا ہو سیدنا فالعز لنا لإجابته اللہ محمد رسول الله صلى الله عليه وسلم. প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা, মুরব্বী বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা পৃথিবীর এই কঠিন সময়, যখন আমার ভাই বোনেরা এক বেলা খেয়ে 10 বেলা উপোস থাকতেছে, যখন আমার বিশ্বের বহু মুসলমান ভাই বোনেরা মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পাচ্ছে না, ঠিক সেই সময় আল্লাহ আমাদেরকে একটা মসজিদ, নিরাপদ একটা মসজিদে এসে আল্লাহর নবীর গুণগান করার সুযোগ দিচ্ছেন। একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদে রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর চাচ্ছি, এবং এ বিশ্বের যত ওলি আল্লাহ, হক্কানি ওলি, সত্যিকারের যত ওলি আল্লাহ আপন আপন মাজারে শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ার নজরে আল্লাহ পাক আমাকে সত্য কথা শুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করুন। একটু জোরে বলেন। দেখুন, অ্যাজ এ মুসলিম, যেদিন আপনি মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছেন, সেই দিন থেকে বিশাল একটা চ্যালেঞ্জ আপনাকে গ্রহণ করতে হয়েছে। এত জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহ বলতে কোনো অসুবিধা নাই তো? এই প্রশংসাটা কার? আমার প্রশংসা হইলে কম করলে মানতাম, হুজুরের হইলে কম করলে মেনে নিতাম, এটা আল্লাহর। তাই আজকে রাতের জন্য কণ্ঠটাকে আল্লাহর জন্য হেবা করে দেন, বলেন ये आवाज रहना चाहिए।
चेहरा मेरी तरफ दिल मदीने में, क्योंकि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नाते, मोहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। या रसूल अल्लाह, या रसूल मुस्तफी, जिंदाबाद 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 जिंदाबाद। একটা চ্যালেঞ্জ আপনার উপর, অথবা কেউ যদি মুসলমান হয় নতুন করে, এই যে কদিন আগে পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা এসেছিলেন, 11 জন মুসলমান হয়েছে, একজন নারী মুসলমান হয়েছে মাত্র 19 দিনের ভিতরে। গত সফরে প্রায় 17 জনের উপরে হয়েছিল। সামনে কতজন হয় আল্লাহ ভালো জানে। আমরা যারা বাই বর্ন মুসলিম, বাবা মুসলিম তাই মুসলিম, দাদা মুসলিম তাই মুসলিম, এবং যারা নতুন মুসলমান হয়েছে তাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ তারা হাতে নিয়েছে, যেটা আমরা অনেকে জানি না। এটা হলো রব্বুল আলামিন সূরা হামিম সিজদাতে উল্লেখ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ রব, এতটুকু যদি বলে ফেলেছেন আপনি, then you have to face a challenge. এই চ্যালেঞ্জে জিতলেই আপনি জান্নাতুল ফেরদাউসের টিকিট পেয়ে যাবেন। আর এই চ্যালেঞ্জে হেরে গেলে আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। আপনার লাইফে অনেক চ্যালেঞ্জ আছে। আপনারা এখানে দেওয়ানহাটের এই চৌমুহনীতে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছেন, গাড়ির পার্টসের ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ীরা ভাইরা আছেন। চ্যালেঞ্জ থাকে যে এই বছর আমাকে এত টাকা লাভ করতে হবে, এই মাসে এতটুকু ফিল আপ করতে হবে। আছে না নাই? কথা বলেন না ভাই। একটা গোল থাকে, নিজে নিজে একটা চ্যালেঞ্জ থাকে। এই যে আজকে বাংলাদেশে একটা রেজাল্ট দিয়েছে, কথা বলে না, এইচএসসি আলিম। একটু আগে নিউজ দেখলাম চাঁদপুরের 2টা কলেজে প্রায় 600 জনের উপরে ফেল করেছে। জানি না, হয়তো তারা আবার পুনরায় চ্যালেঞ্জ করলে আবার হয়তো রেজাল্ট আসতেও পারে। কিন্তু যারা এই পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল, কথা কয় না, যারা ইন্টার ফার্স্ট ইয়ারে যখন উঠেছিল, ভর্তি হয়েছিল, সেদিন থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 2 বছর প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করেছে। অবশ্যই তারা আজকে ফলাফল পেয়েছে। কথা জোরে কর না, ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে যারা দুর্ভাগ্যবশত ফল্ট হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, অসুস্থতার কারণে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই, অথবা ঠিক ফুল আনসার করেছে, কোনো একটা অঘটন ঘটে গিয়ে ফেল করে ফেলেছে। আমরা যারা এই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আর যারা খুব ভালো রেজাল্ট করেনি, এ প্লাস না পেয়ে এ পেয়েছে, এ মাইনাস পেয়েছে, বি পেয়েছে, সি পেয়েছে বা ফেল করেছে, তাদেরকে আরো বেশি মোবারকবাদ জানাচ্ছি। কারণ ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। যারা একবার ফেল করে জীবনে, তারা যদি এই ফেল থেকে শিক্ষা নিতে পারে, তারা এমনভাবে পাশ করে যে তাদেরকে কেউ আর ধরতে পারে না। ঠিক কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ দ্য গার্জিয়ান, যারা সন্তানদের অভিভাবকরা আছেন, প্যারেন্টসরা আছেন, আজকের পীরবাড়ি জামে মসজিদ থেকে ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনার ছেলে মেয়েকে মেন্টাল টর্চার করা যাবে। তোর মতো গাধা, তোর মতো মূর্খ, পাশ করতে পারলি না, মুখ কেমনে দেখাবো, এই ধরনের কোনো কথা বলা যাবে না। যারা ফেল করেছে
তাদেরকে বুকে জড়িয়ে নিতে হবে, তাদেরকে মোহাব্বত বেশি করতে হবে, আরো তাদেরকে সাথে নিয়ে কোথাও ঘুরে আসতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদের মেন্টাল সাপোর্ট করতে হবে। কারণ এই এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট হয়তো আপনার ছেলেকে একটা বড় অফিসার বানাবে, কিন্তু ছেলে যদি দুনিয়া থেকে চলেই যায় তাহলে আর সার্টিফিকেট দিয়ে কি করবেন? সেজন্য তাকে বকা দিলে আর রেজাল্ট ফেরত আসবে না, তাকে অপমান করলে আর রেজাল্ট ফেরত আসবে না। তাকে উৎসাহিত করুন। আর আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে সারা বছর কোনোদিন খবর নেয় না, পরীক্ষার রেজাল্ট দিলে ফোন করে, ভাবি আপনার ছেলে কি পেয়েছে? কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন? কিছু খালা আর ফুফুরা আছে যারা গোটা বছর অসুস্থতার খবর নেয় না, ঘরের চাল ডাল আছে কিনা খবর নেয় না, রেজাল্টের দিন ঠিক ফোন নাম্বার কালেকশন করে, না পাইলে প্রয়োজনে রবি অফিসে গিয়ে হলো ফোন নম্বর নিয়ে আসবে, শুধুমাত্র গুথা মারার জন্য। ওদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আশা করছি আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে সন্তানকে সাপোর্ট করুন, সে যদি আপনার সাপোর্ট পায় তাহলে আগামী 365 দিন পর সে এর চেয়ে আরো ভালো রেজাল্ট করবে। এবং যারা ফেল করেছেন তাদেরকে বলবো, চ্যালেঞ্জ নতুন করে গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন না? মাঠ ছেড়ে দেওয়ার নাম পুরুষ নয়, মাঠ ছেড়ে দেওয়ার নাম সফলতা নয়। মাঠে থাকতে হবে, সামনে আগাতে হবে। আগামীবার শুধু A+ না, বোর্ড স্ট্যান্ড করতে হবে, দেশের সবচেয়ে দামি রেজাল্ট করতে হবে। কথা কর ঠিক কিনা বলে? আমার যুবক ভাইদের জন্য 2 লাইন বলে দিয়েছে। চ্যালেঞ্জটা কি আমাদের? আল্লাহকে রব বলার পরে চ্যালেঞ্জ হলো সুম্মাস্তাকামু, ওই কথার উপরে অটল থাকা। বহু মানুষ মুসলমান হয়েছে, বাবা মুসলমান, ছেলেও জন্মের সময় মুসলমান হয়েছে, কিন্তু শেষে গিয়ে নাস্তিক হয়ে গেছে। ঠিক কিনা কথা ধরে বলেন না? শেষে গিয়ে বাতিল হয়ে গেছে, শেষে গিয়ে গুস্তাগে রাসূল হয়ে গেছে, শেষে গিয়ে গুস্তাগে সাহাবা হয়ে গেছে, শেষে গিয়ে গুস্তাগে আহলে বাইত হয়ে গেছে, ট্র্যাক থেকে সরে গেছে। সেজন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার, আল্লাহকে ভয় করো পরিপূর্ণভাবে, মুসলমান না হয়ে মরিও না। আমি আপনাকে বুঝাই, যেহেতু আমার অসংখ্য যুবক ভাইরা বন্ধুরা আছেন, অনেক ছেলে দেখবেন ঈমানদার, মরার সময় মুসলমান হয়ে মরতে পারে নাই। কেন? তার ড্রেস কোড ইহুদিদের মতো হয়ে গেছে, তার মাথার চুল ইহুদিদের মতো, তার চলাফেরা ইহুদিদের মতো, সে 3/4 প্যান্ট পরে পরে হাঁটে, সে রং তামাশায় মত্ত, সে কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপে লিপ্ত, সে শরাবের মজলিসে, সে জুয়ার মজলিসে, সে ব্যাটিং সাইটে। কথা জোরে বলেন ঠিক কিনা বলেন না? অনলাইন ব্যাটিং আছে না নাই বলেন না? সামনে আসতেছে খেলা, প্রতি বলে বলে জুয়া, প্রতি ব্যাটে ব্যাটে জুয়া। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ভিতরে হাজার হাজার যুবক জুয়ার ভিতরে ঢুকে আছে। খোদা কি কসম, কেউ যদি জুয়া খেলা অবস্থায় মারা যায়, কেউ যদি শরাব পান করা অবস্থায় মারা যায়, কেউ যদি কোনো বেগানা নারীর সাথে আলোচনারত অবস্থায় মারা যায়, ঈমান তার সাথে থাকে না, ঈমান তার কাছ থেকে বহু দূরে গিয়ে থাকে, সে অবশ্যই বেঈমান হয়ে মরে। ঠিক কিনা কথা জোরে বলেন?
অনেক কথা, অনেক কথা। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? যে অটল থাকতে পেরেছে গোটা জিন্দেগি, ফার্স্ট টু লাস্ট, বলেছে আল্লাহ আমার রব, ওই কথার উপরে যিনি গোটা জিন্দেগি দাঁড়িয়েছিলেন, মানে যেই জায়গায় গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ওই দিকে তাকান নাই। যেই কথা বললে আল্লাহ অসন্তুষ্ট হবেন ওই কথা ব্রেইনেও আনেন নাই। যেই খাবার খেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন ওই খাবারের চিন্তাও করেন নাই। ওই ব্যক্তি একদিন গৌসুল আজম হয়েছে, ওই ব্যক্তি একদিন খাজা গরিব নওয়াজ হয়েছে, শাহে আমানত হয়েছেন, শাহ গরিবুল্লাহ হয়েছেন, শাহ সুলতান বলখি হয়েছেন, শাহ সুলতান রুমি হয়েছেন, শাহ আলী বাগদাদি হয়েছেন। আপনিও হতে পারেন চাইলে, কিন্তু অনেক কঠিন, অনেক কাটা ফুটতে হবে। বন্ধু বান্ধব ছেড়ে দেবে আপনাকে, আত্মীয় স্বজন ভুল বুঝবে আপনাকে, আপনি একা হয়ে যাবেন। যত বেশি ওই কথার উপরে অটল থাকবেন, আল্লাহ আমার রব, সুবহানাল্লাহ বলেন। দেখেন হাদিসে পাকে আছে 3টা জোড়া। কয়টা জোড়া? কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। কোরআনুল কারীমে 3টা জোড়া আছে। কয়টা জোড়া? কাপল। এই জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলে না। প্রথম জোড়া হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এই জোড়াটা হলো আমলি জোড়া। আমলি কি বলেন তো? আমলি। এর আগে একটা জোড়া আছে ঈমানি জোড়া, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। আপনি শুধু আল্লাহ আল্লাহ করলে রাসূলে পাকের শানে এক বিন্দু যদি বেয়াদবি করেন, এক বিন্দু পরিমাণ হালকা বেয়াদবি, শব্দটা সত্য, কথাটা যা বলেছেন তা সত্য, কিন্তু নবীজির শানে শব্দটা চয়েস করেছেন দুর্বল। যেমন বাবাকে বাবাও বলা যায়, মায়ের জামাইও বলা যায়। তা আপনি কি বাবাকে মায়ের জামাতা বলবেন? এটা বেয়াদবি হবে কি হবে না? রাসূলে পাকের শানে এক জররা বেয়াদবি। এখন জালালাইন শরীফ খুলেন, তাফসীরের জালালায়ে, যেটা 2 জালাল মিলে লিখেছেন, একজন জালালউদ্দিন সুয়ুতি আর একজন জালালউদ্দিন মোহল্লি। আমাদের খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন এই বয়ানটা করতেছিলেন তখন উনি বলেছিলেন 2 জালাল লিখেছেন, আমি 3য় জালাল বলতেছি। ওই তাফসীর জালালাইন শরীফের সূরা নূরের পাদটিকার মধ্যে লেখা আছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীজির শানে, আমার নবীজির কোন শানকে এক জররা কমাবে, একটু হালকা করবে, সে কাফের এবং লানত প্রাপ্ত দুনিয়াতে এবং আখিরাতে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে আল্লাহকে রব বলেছেন, ওইটার উপরে অটল থাকার প্রথম দায়িত্ব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। সবাই হষ্টন্নি হলো। হ্যাঁ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহকে অনুসরণ করো,
রাসূলকে অনুসরণ করো। আল্লাহকে শুধু মানলা, নবীকে মানলা না। এই জোড়াগুলো একটাকে ছাড়া একটা চলে চলে জোড়া জোড়া চলে, জোড়া জোড়া। শুধু নবী নবী করলেন, নামাজ পড়লেন না, এইটাও হবে না। ঠিক কিনা বলেন না? শুধু বলছেন আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল, মসজিদে আপনি নাই, কথা কয় না। আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল, আপনাকে কোরআন তিলাওয়াতে পাওয়া যাচ্ছে না। আমি আশেকে রসুল, আমি আশেকে রসুল, আপনি সুদ খাচ্ছেন। আমি আশেকে রসুল, আপনি ঘুষ খাচ্ছেন। আমি আশেকে রসুল, আপনি 2 নম্বরই ব্যবসা করছেন। আমি আশেকে রসুল, আপনি ওজনে কম দিচ্ছেন। এটাও কবুল হবে না। ঠিক কিনা? কথা জোরে বলেন না। দুইটাই ব্যালেন্স ঠিক রাখতে হবে, আল্লাহ এবং রসুল। সেকেন্ড কাপল, দ্বিতীয় জোড়া, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আপনি যে আল্লাহ আমার রব বলেছেন, ওই কথার উপরে যদি অটল থাকতে চান, আপনার সবচেয়ে বড় বন্ধু, যেই বন্ধু আপনাকে পদে পদে বাঁচাবে, পদে পদে বাঁচাবে, সেই বন্ধুর নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। সেই বন্ধুর নাম কি? নামাজ। থেকে দূরে রাখে, সে আপনার বন্ধু না, সে চিরশত্রু। যে বন্ধু আপনাকে নামাজের টাইমে মেলায় ডাকে, নামাজের টাইমে আড্ডায় ডাকে, নামাজের টাইমে ফেসবুকে চ্যাটিং করে, নামাজের টাইমে টিকটকের ভিডিও বানায়, নামাজের টাইমে আপনাকে হোটেল বা রেস্টুরেন্টে নিয়ে চিকেন গ্রিল আর শর্মা খাওয়ায়, সে বন্ধু নয়, সে শত্রু। আর যে বন্ধু আপনাকে মসজিদে নিয়ে আসে, সে হলো বন্ধু। তাহলে এখন দেখবেন অনেকে নামাজের প্রথম কাতারে, একেবারে যাকাতের খবর নেই। জি আছে না আমাদের দেশে এরকম? এখানে নাই অবশ্য, এটা ভালো জায়গা, আগ্রাবাদ অত্যন্ত ভালো জায়গা। এটা পীরবাড়ি, নামও পীর, অনেক জায়গায় আছে। নামাজে একেবারে প্রথম কাতারে, যাকাত দেওয়ার টাইম হলেই হুজুরকে ফোন করে, হুজুর কিছু কর্জ ছিল, যাকাত কত আইতে পারে, একজন তো ব্যবসা, এদিকে লোন আছে। কথা বলেন না, ঠিক কিনা? টেকনিক করে আল্লাহর সাথে, কেমনে কম দিব। বোকারা বোঝে না। তুমি যে 1 কোটি টাকার মালিক, তোমার যে 2.5 লাখ টাকা যাকাত এসেছে, তুমি টেকনিক করে 50,000 টাকা দিয়ে আর 2 লাখ বাঁচাই ফেলছো। তুমি তো বুঝতে পারো নাই, তোমার হার্টের ভিতরে যে আর্টারি আছে, আর্টারি একেবারে চিকন চিকন, যেগুলো মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, ওখানে ছোট্ট একটা চর্বি ঢুকে যাবে, লগে লগে 10 লাখ চলে যাবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? তোমার মাথা একটু ঘুরাইছে, ডাক্তার দেখাইতে গেছো, ডাক্তার কইতেছে আল্লাহ আল্লাহ, আজকে থেকে গরুর গোশতের দিকে তাকাই থাকিয়েন, খাইয়েন না। চিংড়ি মাছ দেখতে পারবেন, মুখে যেন না যায়। ইলিশ মাছ খবরদার, খামুকি তিতা করলা খাইয়েন। ওই যাকাত যে বাঁচাইছেন, কথা জোরে বলেন না, ঠিক কিনা? কোরবানির সময় আবার গেট বন্ধ করে রাখে। এত দামি গরুর গোশত 1 কেজি 1,500 টাকা করে পড়তেছে, দিয়ে দিতাম। আহারে, আল্লাহ বুঝে না, পরের বছর আর কোরবানির গোশত খাইতে পারতেছে না। ওই বাবা, 3টা রিং বসাইছি, 3 তিরিকা 9 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, সাবধান। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে যদি কেউ টেকনিক করতে চায়, আল্লাহ তার গোপন কৌশল রেডি করে রেখেছে। সেজন্য গোশত কোনো দামি রিজিক মনে করবেন না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো অনেক বেশি দামি রিজিক না।